তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো ফাইটার। যে ফাইটার ছবিটা রিলিজ করেছিল সম্ভবত দেবদার ছবি, সেদিন দেখা হয়েছিল ছবিটার সাথে, কিন্তু এই ছবিটা রিলিজ হয়েছিল। এবং এই ছবিটা আমি আজ সম্ভবত সিনেমা হলে গিয়ে দেখতে গেছিলাম, এবং সিনেমা হলে যখন দেখতে গেছিলাম তারপর বাড়িতে এসে গালাগালও খেয়েছিলাম। তো ফাইটার ছবিটা আমার কাছে খুবই পছন্দ লাগে, তার কারণ হচ্ছে এখানে জিতের অ্যাকশনগুলো খুব দারুণ ছিল, এবং এই ছবিতে প্রথম আমরা জিদ্দাকে 8 প্যাক হিসাবে দেখতে পাই। তো ডেফিনেটলি ফাইটার ছবিটা আমার কাছে খুব পছন্দের একটা সিনেমা। তো ফাইটার ছবি কোন কোন জিনিসগুলো আমার ভালো লাগে সেই নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ফাইটার বলে প্রথমে যদি ছোট্ট করে গল্পটা বলি, তো জিৎ তাদের একটা ফ্যামিলি রয়েছে। তা ফ্যামিলির মধ্যে তার দাদা হচ্ছে পুলিশ, যে ক্যারেক্টারটা করেছে ফিরদোস, এবং তার বাবা হচ্ছে একজন রিপোর্টার, এবং জিৎ হচ্ছে একজন মার্কা ছেলে, সে ঘুরে ঘুরে বেড়ায়, করে তাই করে ওরকম একটা ব্যাপার। এবং তার পাশে তার বাড়িতে বৌদি রয়েছে, তার মা রয়েছে অনেকে, তারপর একটা তাদের একটা মেয়ে রয়েছে। এবং শ্রাবন্তীর ক্যারেক্টার হচ্ছে শ্রাবন্তী, সে একটু অন্যরকম স্টাইলিশ মেয়ে। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে কি, এখানে জিতের দাদা যে ফিরদোস, তার নাম হচ্ছে বোস, এবং সে একজন প্রচণ্ড ডেঞ্জারাস পুলিশ অফিসার, প্রচণ্ড সৎ পুলিশ অফিসার এবং প্রচণ্ড ডেঞ্জারাস। ভিলেনের কাছে একজন ভয়াবহ নাম হচ্ছে এই বোস ক্যারেক্টারটা। তো সম্ভবত একটা ব্যাংকে কিছু টাকা ধার করার পর একটা বিষয়ে তারা আলোচনা করে, এবং এটা করার সময় থাকে, এবং সেই সময় তারা কি করে, জিতের দাদাকে মেরে দেয়। এবং জিতের দাদাকে মেরে দেওয়ার পর জিৎ কীভাবে এদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, সেটা হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু। তো সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমাতে জিতের এন্ট্রিগুলো। জিতকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগে, সত্যি কথা বলছি, জিতকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছিলো ছবিটাতে। তো যেটা দেখতে খুব ভালো লাগে, জিৎ যখন বাইক নিয়ে আসছে, দিয়ে স্টাইল মারছে, অসাধারণ লাগে সেই জায়গাগুলো। তো ফাইটার জিতকে দেখতে অসাধারণ লাগে। দ্বিতীয় যেটা আমার ভালো লেগেছে সেটা জিৎ শ্রাবন্তীর কেমিস্ট্রি। জিৎ শ্রাবন্তীর কেমিস্ট্রি ভাই অসাধারণ ছিল। জিৎ শ্রাবন্তী যতগুলো ছবি করেছে প্রত্যেকটা ছবি আমার দারুণ লাগে। তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে জিৎ শ্রাবন্তীর কেমিস্ট্রিটা অসাধারণ লাগে। এই ছবির মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি কিন্তু রাখা হয়েছিল। প্রথমে তাদের মধ্যে একটু ঝগড়া হয়, হয়, এবং পরবর্তী সময়ে একটা ভালো কেমিস্ট্রিটা খুব সুন্দর হয় ফটোটা। তার পাশাপাশি যার কথা বলতে হবে সেটা হচ্ছে ফিরদোস। এখানে দারুণ যে পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা করেছে ফিরদোস, অসাধারণ প্লে করেছে। বাকি বিপ্লব চট্টোপাধ্যায় এবং বাকি যে সমস্ত ভিলেনরা, সুমিত গাঙ্গুলি সহ আরও যে সমস্ত ভিলেনগুলো রয়েছে, প্রত্যেকের কাজ যেমন ভিলেন একটা কাজ করে, তারা কিন্তু সেরকমই কাজ করেছে, ডিসেন্ট কাজ। যার কথা বলতেই হবে, এখানে জিতের বন্ধুর ক্যারেক্টার হিসেবে একজন সায়েন্টিস্ট ছিল, সে ভাই অসাধারণ প্লে করেছে সে কাজটা। সে তার এক এক সময় কাজকর্ম দেখলে আপনার ভয় লেগে যাবে, এরকম তার ক্যারেক্টারটা দারুণ ছিল। এবং কিছু ইমোশনাল পয়েন্টও রয়েছে, যেখানে জিতের দাদা মারা যাচ্ছে, এবং সেই সময় জিৎ কাউকে বুক ফুটে বলতে পারছে না যে তার দাদা মারা গেছে, এবং সেই সময় সেই মুহূর্তে যে ইমোশনাল পয়েন্টগুলো অসাধারণ ছিল ছবির মধ্যে। তো ছবিটাই জিতের সাথে জিতের দাদার বন্ডিং দারুণ ছিল। জিতের সাথে তাদের পারিবারিক যে সম্পর্ক, সেটা বন্ডিংটা খুব সুন্দর ছিল। তার প্রেমিকার সাথে বন্ডিং খুব ভালো ছিল, এবং পাশাপাশি তার বন্ধুদের সঙ্গে যে বন্ডিংটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। এবং বললাম তো যে একটা বন্ধু রয়েছে সায়েন্টিস্টরা অসাধারণ ক্যারেক্টার প্লে করেছিল, এবং ভিলেনের ক্যারেক্টারগুলো মোটামুটি ছিল। ছবির মধ্যে যে লোকেশনগুলো শ্যুট করা ছিল সেটা দেখেই পাচ্ছি ছবিটার মধ্যে বেশ টাকা খরচা করা হয়েছিল। এবং সব থেকে আরেকটা পজিটিভ দিক বিষয় হচ্ছে, এই ছবিতে আমরা প্রথম জিতকে 8 প্যাকে অ্যাকশন করতে পেরেছিলাম। সো 8 প্যাক হিসাবে প্রথম জিতই এমন একজন হিরো, সে কিন্তু বাংলাতে প্রথম প্যাক বার করেছিল, যেটা কিন্তু কোনো হিরো করেনি। প্যাক থাকতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো প্যাক বার করে অ্যাকশন কিন্তু করেনি, এটা কিন্তু জিৎ প্রথম ফার্স্ট টাইম করেছিল। এবার গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলোর মধ্যে কয়েকটা গান রয়েছে, যেখানে একটা পারিবারিক গান রয়েছে, সেই গানটা খুবই ভালো। এবং শ্রাবন্তীর সাথে একটা গান আছে, যায় রে মন বাঞ্জারা, যায় রে মন তোর পাড়া, ওই গানটা। বা না একটা শোনা শোনা গান রয়েছে, ওই গানটা খুব ভালো। এবং একটা কিসে ওই গানটা অতটা লাগেনি। তো গানগুলো এক কথা বলতে গেলে মোটামুটি। এবং বাকি ওভারঅল যদি ছবিটার কথা বলো, ওভারঅল ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি। যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।